আপনারা চাপ দিন না। समझा आगे क्या तो মহানগর দায়রা আদালতে চন্দন কুমার দাস প্রধান চিন্ময় ব্রহ্মচার্যের জামিন উপস্থাপন এবং দামি শুনানির জন্য সকাল 11টার সময় আবেদন দাখিল করা হয়েছিল। বিজ্ঞ আদালত শুনানি করার পর যেহেতু এই মামলায় ফাইলিং লয়ার এঙ্গেজ লয়ারের কোনো ওকালতনামা ছিল না, ওকালতনামা সুযোগ দেওয়ার জন্য ওকালতনামা জেলখানা থেকে সুযোগ দেওয়ার জন্য আড়াইটা পর্যন্ত সময় দিয়েছেন। বিকেল আড়াইটায় আবার আদালত বসছেন। উনি ওকালতনামা নিয়ে আসার কথা বলে একজন লয়ারের সঞ্জয় আশ্চর্য নামের একজন লয়ারের ওনার ভিজিটিং কার্ড দেখিয়েছেন, ওই লয়ার আসবেন। বিজ্ঞ আদালত তখন বললেন ওই লয়ারকে নির্ভয়ে আদালতে নিয়ে আসার জন্য। তখন উনি বারবার টেলিফোন করছেন, টেলিফোন করার পর ওই লয়ার উপস্থিত হয়েছেন। উনি বলছেন আমি শুধু একটা ভিজিটিং কার্ড দিয়েছি, আমি এই মামলার এঙ্গেজ লয়ার না, আমি কোনো ওকালতনামা দিব না, এই মামলা আমি শুনানিতে অংশগ্রহণ করবো না। সেই কথা বলার পর যেহেতু বিজ্ঞ আদালতের আইনের বিধান মতে যেহেতু কোনো পাওয়ার ছাড়া এই মামলা শুনানি করার সুযোগ নাই, সেই কারণে ওনার পিটিশনটা নথিভুক্ত রাখছেন, নথিতে রাখছেন। ওর ধার্য তারিখটা ফিক্সড আগামী 2/1/2025 তারিখ ধার্য তারিখে শুনানির জন্য রাখা হয়েছে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম। আজকে যে রবি ঘোষ এসেছেন, আমরা মনে করি উনি আইনের ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি মূলত ওকালতি করতে আসেননি, উনি এসেছেন রাজনীতি করার জন্য। আপনারা জানেন উনি চেয়েছেন একটা অবস্থা সৃষ্টি করার জন্য, দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মিডিয়া কিভাবে অপপ্রচার করছে আপনারা দেখছেন। আমাদের প্রতিদিন চট্টগ্রাম আদালতে আমাদের হিন্দু ভাইরা বিনা বাধায় আদালতে মুখ করছেন। আমাদের মধ্যে একটা সম্প্রীতি রয়েছে। ওরা চাচ্ছেন আজকে দেশে সাম্প্রদায়িক অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে একটা ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অপরাধ করছেন। বিজ্ঞ আদালত যেই গ্রাউন্ডে গতকাল তার আবেদন খারিজ করেছেন, একই গ্রাউন্ডে তিনি আজকে আবার এসছেন। অর্থাৎ উনি চাচ্ছেন আমরা এই এলাকায় উত্তেজনা সৃষ্টি করে একটা অপচেষ্টা করছেন। আমরা মনে করি আইনজীবীরা সচেতন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা কাউকে বাধা দিইনি। যে আসবে তার আইন তাকে সহায়তা করবে। আপনারা দেখেছেন চিন্ময়কে আদালত সর্বোচ্চ সুযোগ দিয়েছে। আমাদের জাতীয় নেতারা অ্যারেস্ট হয়েছিল বিরোধী দলে থাকাকালীন অবস্থায়। আমার প্রায় 40 বছর ওকালতির পেশায় হচ্ছে, কিন্তু আমরা নজিরবিহীনভাবে দেখেছি 1 ঘন্টার মধ্যে উনি নিম্ন আদালতের সার্টিফাইড কপি নিয়ে বিজ্ঞ আদালতে মিসকেস দাখিল করার সুযোগ পেয়েছেন, পরের দিন শুনানি করার সুযোগ পেয়েছেন। কিন্তু সেই পর্যায়ে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীরা বাধা দেয়নি। তারপরেও তারা আদালতে সন্ত্রাস করেছে, আদালতে জজ সাহেবের এজলাসে ভাঙচুর করেছে, মসজিদ ভাঙচুর করেছে। দর্শক, আমরা যেমনটা দেখতে পাচ্ছি আসলে শুনানির আবেদনের প্রেক্ষিতে যখনই শুনানি নামঞ্জুর করেছে আদালত, ওনার পক্ষে আসলে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কিন্তু আসলে কেউ দাঁড়ায়নি, আমরা যেমনটা দেখতে পেয়েছি। আসলে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে আমরা আইনজীবী যিনি ছিলেন আসলে তিনি এই মুহূর্তে চলে গিয়েছেন। আমরা
আমরা যেমনটা দেখতে পেয়েছি আসলে আদালত দর্শক আমরা যেমনটা দেখতে পাচ্ছি আসলে আইনজীবীকে আসলে পুলিশ মেরে যাওয়া হচ্ছে, তবুও গণমাধ্যমকে সম্মান করে এবং যিনি সিনিয়র অ্যাডভোকেট ঘোষ, সিনিয়র অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, উনি এসছেন। উনি সিনিয়র অ্যাডভোকেট, উনি সব জেনে শুনে এখানে এই মামলাটা মুভ করতে এসছেন, যেটা 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 হাইকোর্টের রুলিং আছে যে লোকাল বারের আইনজীবী যদি ওনাকে এঙ্গেজ করেন সেক্ষেত্রে উনি ওনার সাথে অ্যাসিস্ট করতে পারেন। এটা হচ্ছে রুলিং এবং আমাদের চট্টগ্রাম বার না, শুধু সারা বাংলাদেশের বারের একটা নিয়ম রুল। এখন উনি সিনিয়র অ্যাডভোকেট, উনি এসছেন রবীন্দ্র ঘোষ, উনি সেই ব্যাপারটা ফলো না করে উনি আসছে আজকের এই মামলা মুভ করার জন্য। যেহেতু স্যার আমাদের লার্নেড সেশন কোর্ট রুলিং দিয়েছেন, উনি কোনো বিধিতে এখানে এই মামলাটা মুভ করতে পারে না, ডিউ টু ওনার যে এঙ্গেজ লয়ার, ওকালতনামা যে লয়ার দিয়েছেন, তিনি যদি চান, ওনার সহযোগিতা চান, সেক্ষেত্রে পারেন। কিন্তু যেহেতু উনি সরাসরি এটা মুভ করতে পারে না, সেহেতু মামলাটা লার্নেড কোর্ট এটা উনি যে দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্তটা নথিভুক্ত করেছেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের একটা বক্তব্য হচ্ছে, এই রবীন্দ্র ঘোষ এখানে ওকালতি করতে আসেননি, তিনি এসছেন রাজনীতি করার জন্য। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করার জন্য আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে মিডিয়া থেকে অপপ্রচার করছে। গতকালকেও এই রবীন্দ্র ঘোষের আবেদন নাকচ করা হয়েছে। তিনি আদালতের বাইরে গিয়ে মিথ্যা অপপ্রচার করেছেন, বিবৃতি দিয়েছেন, আইনজীবীরা তাকে অপমান করেছেন। আমরা তাকে সার্বিক সহায়তা করেছি, গতকালকেও করেছি। এবং এই চিন্ময়, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। চিন্ময় যেদিন জামিনের আবেদন নিম্ন আদালতে নামঞ্জুর হয়, রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী তার শুনানিতে অংশ নেয়নি, এককভাবে শুনানি করেছেন। আমাদের জাতীয় নেতারা বিগত সরকার আমলে অ্যারেস্ট হয়েছে, এক ঘন্টার মধ্যে নকল পায়নি, তাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। একদিন পর জজ কোর্টে শুনানির জন্য সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তারা আদালতের সন্ত্রাস সৃষ্টি করে, আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, বিজ্ঞ দায়রা জজ আদালতে তারা পাথর ছুঁড়েছে, মসজিদ ভেঙেছে, শেষ পর্যন্ত আমার ভাইকে হত্যা করেছে। আজকে তারা এসছে রাজনীতি করার জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। আইন অনুযায়ী আসেনি, আমরা আইনি শাসনে বিশ্বাস করি। আমাদের এখানে সম্প্রীতি বিরাজ করছে, আমাদের হিন্দু ভাইরা একসাথে আমরা বসে চা খাচ্ছি, একসাথে বসে ওকালতি করছি। এখানে কোনো সাম্প্রদায়িক আমরা সংঘাত সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়নি। তারা চাচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে সুযোগ নেওয়ার জন্য, ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ করতে। আমরা আইনজীবী হিসেবে উনি আসেননি, উনি আসছেন রাজনৈতিক নেতা হিসেবে। আমরা আরো যেটা জানতে পেরেছি যে হচ্ছে আইনজীবী সমিতির যারা রয়েছেন, আসলে এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি তারা তাদের যে ব্যাখ্যা তারা দিয়েছেন। আমরা এই মুহূর্তে আদালত চত্বর থেকে আসলে এই ছিল আমাদের কাছে সর্বশেষ।